সময়ের সাথে বদলে যাচ্ছে ফ্যাশন। প্রতিনিয়তই মানুষ নিজেকে সাজাচ্ছেন নতুন করে, আর যারা ফ্যাশন ডিজাইনার আছেন তারা তাদের ডিজাইনে নিয়ে আসছেন ভিন্নতা। এমনই একজন ডিজাইনার উদ্যোক্তা আজকে আছেন আমাদের সঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তা উঠোনে। আজকে আমার সঙ্গে আছেন উদ্যোক্তা খাদিজা আরিফিন। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। শুরুতেই যদি আপনাকে প্রশ্ন করি, আপনার করা কারচুপির কাজ কেন কিনবে ক্রেতারা? এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। কারচুপি কাজ আমরা জানি যে আজকাল মোটামুটি চোখে দেখা যায়, অনলাইনেও অনেক ধরনের কারচুপি কাজ আছে, কিন্তু আমার আর অন্যদের কারচুপি কাজের যেই ডিফারেন্সটা, যেটার কারণে কাস্টমার আমার কাছ থেকেই কিনবে, সেটা হচ্ছে এটার মান, কাজের মান এবং কাজের দাম। কারচুপি কাজ আমরা কম বেশি সবাই জানি যে একটু ব্যয়বহুল। আমরা নর্মালি পার্টি ওয়্যার হিসেবেই এটা সচরাচর ব্যবহার করি। রেগুলার ওয়্যার হিসেবে যে কারচুপি কাজগুলো করা হয় সেগুলো একটু ভারী স্টোনের কাজ হওয়ার কারণে সেগুলো আসলে কমফোর্টেবল হয় না। এই জন্য আমরা নর্মালি পার্টি ওয়্যার হিসেবে এগুলো ইউজ করি, এবং পার্টি ওয়্যারগুলো আমরা একটু এক্সপেন্সিভই হয়ে থাকে। কিন্তু আমার আর অন্যদের কাজের মাঝে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের করা। আমি নিজস্ব ডিজাইনে কাজটা করি, এবং ওই মনে করেন আমি আপনাকে একটা পিস তৈরি করে দিলাম, ওই একটা পিস আপনি বলতে পারবেন যে এটা অনলি আপনারই আছে, এটা আর সেকেন্ড পিস আপনি বাজারেও পাবেন না বা অন্য কারো গায়ে আপনি পাবেন না, এটা একমাত্র আপনার গায়েই থাকবে। এটা একটা পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কারচুপি কাজটা আমি একদম মার্কেট চ্যালেঞ্জিং কম প্রাইসে দিতে পারছি, কারণ কারচুপি কাজের সম্পূর্ণ নিজস্ব সেট আপ আমার আছে, আমার নিজস্ব কর্মী, আমার নিজস্ব কারখানা। এজন্য আমি যখন তাদের কাছ থেকে কারচুপির কাজটা আমি করিয়ে নেই, সেই ক্ষেত্রে প্রাইজিংটাও আমার ক্ষেত্রে অন্যদের সাথে ভ্যারি করে। এবং আমি এজন্যই চ্যালেঞ্জিং কম প্রাইসে, মার্কেট চ্যালেঞ্জিং কম প্রাইসে আমি কারচুপি কাজের পণ্যটা আমি আপনার হাতে তুলে দিতে পারবো। আর এজন্যই মানুষ যখন কম্পেয়ার করে দেখবে যে কাজের মান হাই কোয়ালিটি, কিন্তু দাম সেই তুলনাটা হাতের নাগালে, অবশ্যই তারা আমাকেই চুজ করবে। আচ্ছা, এত পণ্য, আপনি কেন কারচুপিকেই বেছে নিলেন? এটা অবশ্যই আমার শখের বশে করা। কারণটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি নিজে ডিজাইন করে কোটিগুলো, বিশেষ করে লং কোটিগুলো আমি আমার নিজের কাজে ব্যবহার করতাম, আমি নিজে পড়ার কাজে ব্যবহার করতাম। তো সেই ক্ষেত্রে যখন আমি দেখলাম যে মানুষ খুব পছন্দ করছে, আমার কাছে পিছে ফ্রেন্ড সার্কেলরা তখন আমাকে বলতো যে আমাকে একটা বানিয়ে দে। হ্যাঁ, এরকম করে দেখা গেল একজন শাড়ি বানালো, আবার হিজাবও আছে আমার কারচুপির। তো আমি যখন এগুলো পড়তাম তখন তারা আমার কাছ থেকে তৈরি করে নিতে চাইতো। তো তখন আমি চিন্তা করলাম, তাহলে আমি কেন বাজারজাত করছি না, কেন বড়ভাবে আমি ইয়েটা আনছি না, মার্কেট প্লেস আমি কেন এটা নিয়ে আসছি না। তো সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি আমি কারচুপির কাজ নিয়ে আসছি। এবং এখন বর্তমানে কারচুপি কাজের পাশাপাশি এমব্রয়ডারির কাজটাও আমার কাছে পাওয়া যাচ্ছে, এবং সম্পূর্ণ এগুলো আমার নিজস্ব ডিজাইনে। আপনার যে এত বিক্রি, সফলতাটা আসলে কিসে আসে? আর্থিক দিকে নাকি প্রচারে? আর্থিক দিকে তো অবশ্যই একটা সফলতা আছেই, কারণ বিক্রি করব, লাভ ছাড়া তো আমি সেল করছি না। তো স্বাভাবিকভাবে সেটা ন্যূনতম লাভ হোক আর বেশি হোক, এটা তো একটা আর্থিকভাবে আমার আসছে। আর যেটা প্রচার বলছেন, হ্যাঁ, প্রচার তো আমাকে, প্রচারের জন্য কিন্তু আমার মেইন বিজনেসটা কিন্তু অনলাইনে। বর্তমানে 1,37,000 ফলোয়ার আছে আমার আরিফিনসে। তো সেখানে আমার কিন্তু প্রায় রেগুলারই বুস্টিংটা করতে হয়। আমরা কম বেশি সবাই জানি যে আমরা মার্কেট প্লেস, স্পেশালি ফেসবুক মার্কেটিং যখন করতে যাই, তখন বুস্টিংটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারছি। আপনি হয়তো স্ক্রল করতে করতে বুস্টিংয়ের মাধ্যমে যখন আমার পণ্যটা দেখছেন, হয়তো আপনি এখন কিনবেন না, কিন্তু আপনার মাথায় থাকবে যে আমি তো এরকম একটা পণ্য দেখেছিলাম, পরবর্তী হলেও আপনি আমাকে নক করবেন। তো সেই ক্ষেত্রে প্রচারটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। এবং আমি বলবো যে যারা ফেসবুক মার্কেটিং করে, তাদের বুস্টিংয়ের পিছনে একটা ভালো অ্যামাউন্ট রাখাটা খুব প্রয়োজন। খুবই ভালো বলেছেন আপনি আপু। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নেব খাদিজা আরিফিনের কারচুপি নিয়ে একটি প্রতিবেদন। উদ্যোক্তা খাদিজা আরিফিন
ব্যবসার শুরুটা যার 7 বছর আগে 2019 সালে, কিন্তু সফলতার দেখা পান 2023 সালের দিকে। 2500 টাকা পুঁজি নিয়ে জুয়েলারি ব্যবসায় যাত্রা করেন খাদিজা। তবে জীবন চলার পথে পড়ালেখা, চাকরি, বিয়ে নানা কিছুতে একসময় দিশেহারা হয়ে যান এই উদ্যোক্তা। প্রায় বন্ধ হয়ে যায় তার ব্যবসায়ী জীবন। আবারও ঘুরে দাঁড়ান খাদিজা, শুরু করেন নিজস্ব ডিজাইনের পোশাক। ডিজাইনের কভার আপ কামিজের ছবি সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করে দেখতে পান ক্রেতা আগ্রহ। আরিফিন্স পেজের মাধ্যমে দেশীয় পোশাকের পেজ হিসেবে প্রমোট করেন তিনি। নিজের ডিজাইনের কারচুপি, জারদৌসি এমব্রয়ডারি, রিবন ওয়ার্ক নিয়ে শুরু করেন নতুন যাত্রা। পাশাপাশি রেগুলার ওয়্যার ড্রেস, নায়রা স্টিচড 2 পিস, 1 পিস বিক্রি শুরু করেন তিনি, যা তাকে এনে দিয়েছে সফলতা। সফল নারী উদ্যোক্তা, আলোকিত নারী সম্মাননা স্মারক সহ বেশ কিছু সম্মাননা উঠেছে খাদিজা আরেফিনের ঝুলিতে। দর্শক, ফিরে এলাম প্রতিবেদন থেকে। আপু, যখন শুরু করেছিলেন ঠিক সেই সময় কি কি বাধার সম্মুখীন হয়েছেন বা এই মুহূর্তে কি কি প্রতিবন্ধকতা আছে? শুরুর দিকে আসলে তেমন একটা আর্থিকভাবে বাধা বলা যায় না, কারণ এটা সম্পূর্ণ আমি শখের বশে তৈরি করেছি, মানে শুরু করেছিলাম হুজুগে তৈরি করা যেটা বলে, হুজুগে শুরু করা যেটা বলে। আর বাধা বলতে সর্বপ্রথমে পারিবারিকভাবে আমার বাধাটা এসেছিল, কারণ আমার পারিবারিকভাবে কখনোই অ্যালাউ করেনি যে আমি বিজনেস করি। আর অনলাইন বিজনেস এটা কি, আমি যখন শুরু করেছি গত 8 বছর আগে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এতটা রমরমা ছিল না অনলাইন বিজনেসটা। অনলাইন বিজনেস বলতে মানুষ বুঝতেই পারতো না। তো সেই ক্ষেত্রে পারিবারিকভাবে তারা বলছে যে তুমি পড়ালেখা করেছো, শিক্ষা দীক্ষা নিয়েছো, একটা ভালো কোম্পানিতে তুমি জব করবা, হ্যাঁ, তা তুমি কেন এসবে আগাবা, আর এটার ফিউচারটা কি? তো স্বাভাবিকভাবে আমার ওখান থেকে প্রথম বাধাটা চলে এসেছিল। কিন্তু আমি জানি না আল্লাহর কি ইচ্ছা, তো ওই সময়টাতে আমার মা আবার হজে গিয়েছিলেন। তো ওই সুযোগটা আমি কাজে লাগিয়েছিলাম। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতাম। জব করার সাথে সাথে আমি আবার ভাবলাম যে যেহেতু আমার মাথায় আছে যে আমি এটা করব, তো সেই সময়টা আমি তখন কাজে লাগাই এবং একটা ছোট বিজনেস পেজ খুলে তারপর আমি আমার বিজনেসটা রান করা শুরু করি। এই মুহূর্তে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন? এই মুহূর্তে আমি যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের যে রিচ, সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত। কারণ এখন আপনি ফেসবুক বুস্টিং যেটা করছেন সেটাতে আপনি পরিচিতি পাবেন, আপনি মার্কেট প্লেস পাবেন, কিন্তু আপনার সেলটা আনতে, টার্গেট যে সেল বা টার্গেট যে কাস্টমার, সেটা আনতে খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। ফেসবুকের রিচ আমরা তো জানি যে সব সময় আপ ডাউন করে, তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা উদ্যোক্তা আছেন, যারা মাত্র নতুন শুরু করছেন বা যারা অলরেডি আছেন উদ্যোগটা ধরে রাখতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে তারা যেন অফলাইনটাও ধরেন, অনলাইনের পাশাপাশি অফলাইনটাও ধরেন। তো অনেকে বলতে পারে যে অফলাইন আমি কিভাবে ধরবো, আমার তো কোনো শোরুম নেই। আর হুট করে আপনি একটা উদ্যোগ শুরু করতে গেলে শোরুম দেওয়াটা মুখের কথা না। তো সেই ক্ষেত্রে আপনি মেলাগুলো ধরতে পারেন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন মেলা আছে, সেগুলো আপনারা ধরতে পারেন। এতে আপনারা কাস্টমার যেরকম পাবেন, কাছ থেকে কাস্টমারকে আপনার পণ্য সম্পর্কে ভালোভাবে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, বুঝাতে পারবেন, ভালো খারাপ সবগুলো একদম ইমিডিয়েট যে রেসপন্সটা সেটা আপনারা পাবেন। তো সেখান থেকে আপনারা একটা ভালো মার্কেট প্লেস ধরার একটা পসিবিলিটি আছে। আর কি কি সুবিধা পেলে আপনি আরো এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন? অবশ্যই আমি তো আশা করব যে সরকারি পৃষ্ঠপোষকতাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেরকম বাণিজ্য মেলার মতো বড় বড় বাণিজ্যিক মেলাগুলো আমাদের পক্ষে ধরাটা একটু কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে আর্থিক দিক থেকে, কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে। তো একটা উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর অবশ্যই ইচ্ছে থাকে যে একটা বড় প্লেসে গিয়ে আমি মেলা করব বা পরিচিত হব সবার সাথে, বড় একটা জায়গায় গেলে স্বাভাবিকভাবেই আমার মার্কেট প্লেসটাও বাড়বে। তো এই জিনিসগুলো একটু যদি কনসিডার করা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের উদ্যোক্তারা অনেক বেশি এগিয়ে যাবেন এবং সরকারিভাবে উদ্যোক্তাদের যে মার্কেট প্লেস ধরার যে টেকনিক, বুস্টিংয়ের যে টেকনিক এবং
উদ্যোক্তা জীবনে মাত্র যে প্রবেশ করবে সেটা কিভাবে করবে এগুলো নিয়ে যদি কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে ট্রেনিংগুলো কিন্তু আমি নিজেও করে এসেছি, কিন্তু আরেকটু যদি বাড়ানো হয় তাহলে খুব বেশি ভালো হয়, স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে। যেহেতু অনলাইন ছবি দেখে দেখে আপনারা সেল করবেন, আমরা সেল করব এবং আপনারা কিনবেন, তো ফটোগ্রাফিটা খুব বেশি দরকার। আপু, আমাদের অনুষ্ঠানের একটা ছোট্ট সেগমেন্ট আছে, ধাঁধা সেগমেন্ট। আপনাকে কিছু প্রশ্ন করা হবে। আচ্ছা আচ্ছা। প্রথম প্রশ্ন, ওকে। কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল? কোন জিনিস গাছে সবুজ? গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল। আমরা প্রতিদিন এটা পান করে থাকি। বরফ। বরফ আমরা পান করি না, বরফ তো পানি। আপনাকে আরেকটা ক্লু দিচ্ছি, এটা কিন্তু গরম খাওয়া হয়। বাড়িতে আনলে এটা লাল হয়ে যায়? খাওয়ার সময় এটা লাল হয়ে যায়। চা। উত্তর সঠিক হয়েছে। যাক, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। ওকে। ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নেই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে নেই। এটা মনে হয় কোনো অ্যালফাবেট হবে। হতে পারে। ক। উত্তর একদম সঠিক। ওকে। আপনার জন্য শেষ প্রশ্ন। আচ্ছা। পানিতে থাকা প্রাণী নয়, তবু পানিতে বাস করে, হাত নেই পা নেই, তবু সাঁতার কাটে। নৌকা। একদম। খুবই ভালো লাগলো আপু, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে দেখা হবে অন্য নতুন কোনো উদ্যোক্তার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।